নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 এপ্রিল 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রতিটা দিন আপনাদের বলি, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আমি আনি বা নিয়ে আসার চেষ্টা করি। আর অবশ্যই ডেসক্রিপশান দেখুন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি বা চলা যেতে পারে। কালকে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, সিদ্ধযোগ চলবে, সিদ্ধি বা সিদ্ধযোগ চলবে, শুভযোগ নাম শুনেই বুঝতে পারছেন। এবং বৃহস্পতিবার, সো আমরা নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে যাদের বাড়িতে গোপাল রয়েছে গোপালের পুজো করুন বা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দিনটা শুরু করুন। আশা করা যায়, আশা করতে পারি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্র কালকের দিনে আপনাদেরকে স্টেবল রেজাল্ট বা বেটার রেজাল্ট দিচ্ছে। ভরণী, রোহিণী, আর্দ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। বেটার রেজাল্ট এই নক্ষত্রের মানুষগুলো সার্বিকভাবে বেটার ফল বা বেটার রেজাল্ট পাবেন। 9টা 3 মিনিট থেকে সকাল 9টা 3 মিনিট থেকে 9টা 41, যাত্রাটা একটু বুঝে করবেন বা যাত্রা বা যাতায়াতের ব্যাপারগুলো একটু দেখে বা বুঝে করবেন। বিকেল 3টে 26 থেকে 4টে 5 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, এগুলো একটু দেখে করলে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল কালকের দিনে কিন্তু হতে পারে বা হবে। সো এটা তো একটা দিক গেল। এবার পরপর মেন আলোচনাগুলোয় ঢুকবো। কালকের দিনে যে ফিল্ড বা যে সেক্টর ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকে যাচ্ছি। কালকে যে কোনো ফুড আইটেমস, যারা ফুডের বিজনেস করেন, বহু মানুষ ফুডের বিজনেস করছেন, যারা ফুড আইটেম করেন তারা বেটার রেজাল্ট পাবেন। যারা ফুডের আইটেম করেন, দেখুন, যখন আমার ফুডটা হবে মুদিখানা টাইপের হোম ডেলিভারি বিজনেস, তখন যে গ্রহটি দেখছে। আবার যখন আমি ফাস্ট ফুড খাওয়াবো, হোম ডেলিভারি মানে লোকে কী নেয়, ভাত, ডাল, রুটি বা একটু মাংস, একটু তরকারি, এগুলো নেয়। আবার যখন সেটা ফাস্ট ফুড চলে যাবে, যেমন এগরোল, চাউমিন বা এই ধরনের ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট। কারণ এই যে সেক্টরটা, রোজ কেউ রোল খাবে না, রোজ কেউ চাউমিন খাবে না, তো গ্রহগত ব্যাপারগুলো থেকে যায়। কালকের দিনে কথাবার্তা বলা উকিল বাবুরা এবং সেলস বা মার্কেটিং যারা করছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। যারা ক্লাসিক্যাল মিউজিক, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো প্লে করছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বৃহস্পতির প্রভাব ছাড়া হয় না এবং সেখানে বুধ লাগে। যাই হোক, এগুলো ডেপথের ব্যাপার, ভেতরের ব্যাপার। জল বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে, আইসক্রিম বা ইত্যাদিগুলো কালকের দিনে বেটার হচ্ছে। মিস্ত্রি বাবুরা এবং ইঞ্জিনিয়ারিং গুডস কালকে চাপের। যারা প্রোমোটারি, কনস্ট্রাকশান, ফ্ল্যাট বা ইত্যাদি নিয়ে কাজ করেন, জায়গা জমি, এগুলো কিন্তু একটু চাপের। পশু পাখি কালকে ভালো হচ্ছে, গাছপালা কালকে ভালো রেজাল্ট দেবে। আলু বা ইত্যাদি যে বিজনেসগুলো রয়েছে না, কালকে ভালো রেজাল্ট দিতে পারে। লটারি কালকে ভালো হচ্ছে, লটারি বিজনেস বা লটারি রিলেটেড বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। কাঠ, আসবাবপত্র অ্যাভারেজ রেজাল্ট দেবে, মোটামুটি হতে পারে। এই কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ভালো হচ্ছে না। সো চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকের দিনে মেষ থেকে মীন রাশির কী হবে, কী হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি, চলুন শুরু করি বা শুরু করা যাক। তাহলে কাকে দিয়ে শুরু করছি? শুরুটা কিন্তু মেষকে দিয়ে করছি। এবং কালকে ব্ল্যাক অ্যাভয়েড করছেন, প্রপার ব্ল্যাক অ্যাভয়েড করবেন। আপনি মেষ রাশির জাতক বা জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন, মেষ হলে 9 এবং কালকের দিনে অরেঞ্জ টাইপ বেটার। কালকের দিনে সকাল 9টা 40 থেকে 1টা বেস্ট টাইম, বেস্ট। পৌনে 2টো থেকে 4টে 5 দেখে ব্যবহার করছেন মেষের জাতক বা জাতিকা হলে, মেষের মানুষ হলে। দেখুন, মেষের বর্তমানে যা স্থিতি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কালকের দিনে কিন্তু শরীর ভোগান্তির যোগ দেখাচ্ছে কোনো না কোনোভাবে। এজেড বা সিনিয়র মানুষগুলো কালকে ভালো থাকছেন। ইনভেস্টমেন্ট কালকে চাপের, কর্মক্ষেত্র প্রেশার বাড়ছে, চাপ বাড়ছে, হঠাৎ করে কোনো ঝামেলা, কোনো সমস্যা, কোনো অবস্ট্রাকশনস বা কোনো জটিলতা
ক্রিয়েট হতে পারে। আপনি মেষের মানুষ বা মেষের জাতক জাতিকা হলে এই জায়গা বা এদিকটা কিন্তু দয়া করে লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্র, কর্মের জায়গা, কর্ম চালানোর জায়গা আগামীকালকে খুব একটা ভালো নয়, আপনাকে নজর রেখে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। এবং কালকের দিনে অফিসে কোনো ঝামেলা, কোনো অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো কিন্তু তৈরি হচ্ছে বা হতে পারে। সো বন্ধুরা, আমরা খেয়াল রাখবো এই ব্যাপারটা। আপনার ঘাড়ে সমস্ত দায়িত্ব, আপনাকে সমস্ত ঠেকা বোঝা আমার, এই ব্যাপারটা হচ্ছে। কালকের দিনে বিজনেস পার্ট স্টেবল এবং কালকে বিজনেসকে ব্যাপ্তি ঘটানো যাবে, ব্যাপ্তি বা বাড়ানো যেতে পারে। কালকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম রোম্যান্স বাড়তে পারে। আপনারা শুনে অনেকে হাসবেন যে ধরুন অনেকে 20 বছর বিয়ে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো দরকার, তো বাড়তে পারে প্রেম। কিন্তু প্রেমিক প্রেমিকারা কিন্তু চাপে থাকছেন। বন্ধু ভাগ্য ভালো নয়, লোকের দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, করে দে ভাই। তো এইটা হবে বন্ধুত্ব। বিদ্যাস্থান ভালো, লিগাল বেটার, দৈব সাথ দিচ্ছে না, মাথায় রাখবেন। সন্তান সুখ ভালো। হাউসওয়াইফ হলে কর্তব্য কিন্তু আপনাকেও করতে হচ্ছে, কর্তব্য পালন বা বোঝা, বার্ডেন এগুলো আপনার ঘাড়েও থাকছে। সো একটু দেখে বা একটু বুঝে চলা আমার মনে হয় প্রয়োজন। তো মেষ অশ্বিনী নক্ষত্র তাড়াহুড়ো করা চলবে না। ভরণী নক্ষত্র কালকের দিনে লোকের ব্যাপারে থাকবেন না। মেষ কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। মিথুন রাশি, বৃষ রাশি। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে ছায়ে থাকবেন, কালকের দিনে 2-এ থাকবেন, কালকের দিনে অবশ্যই আপনারা রাখছেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে 10টা থেকে প্রায় 1টা 5 শুভ, 1টা 50 থেকে 4টে দেখে ব্যবহার করছেন প্রায় অ্যাপ্রক্স। এবং কালকের দিনে বৃষ রাশির সমস্ত কর্ম সম্পাদনে কিন্তু বিঘ্ন আসছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি যে দায়িত্ব, যে কাজ এগোতে চলেছি প্রত্যেকটা ক্ষেত্র লেট ব্যাপারটি কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি বৃষ, আমার ফ্যামিলি, আমার শরীর মোটামুটি থাকছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু ভোগাবে, ট্রাভেল দেবে, এটা ঘটনা। চাকরি ক্ষেত্রে ঘেঁটে থাকা, গুছিয়ে কাজ করতে সমস্যা, এবং আপনি হাউসওয়াইফ হলেও। সো কালকের দিনে মাথা গরম, টেম্পার লুজ করা, ঠিকঠাক মতো চলতে গণ্ডগোল, এগুলো লক্ষ্য রাখা দেখতে হচ্ছে। বিজনেস অ্যাভারেজের থেকে কিছুটা ভালো, পুষিয়ে দেবে, খুব ভালো নয়, পুষিয়ে যাচ্ছে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে। এবং আপনি হাউসওয়াইফ হলেও আপনার কর্ম সম্পাদনের জায়গাগুলো প্রবলেম রয়েছে। জ্ঞাতির লোকজন, ভাই বোন, বাবা মা ঠিক আছেন, প্রেম ঠিক আছে, বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো। বাট বন্ধুরা, বিদ্যায় বাধা রয়েছে, হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে ঠিক মতো হচ্ছে না, এটা কিন্তু ব্যাপার। সো এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকাদের আইনি জটিলতা নিয়ে সমস্যা নেই। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে মরীচিকার পেছনে না ছোটাটা ভালো। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো কালকের দিনে কোনো মতে শ্রেয় নয়, শুভ নয়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দূর ভ্রমণ সাবধানে চলতে হচ্ছে। মিথুন, আপনি যখন লাল রং ব্যবহার করবেন আগামীকালকের দিনে 6 এবং 1 নারায়ণকে আমরা জোর কদমে ডাকবো। অত্যন্ত স্টেবল একটা দিন, 1:45 পর্যন্ত সময়টা চলতে পারে, 10টা থেকে 2:05 থেকে 3:37 দেখে ব্যবহার করছেন, কিন্তু বেস্ট একটা দিন। দেখুন, প্রথমত চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ থাকছে। আমি রাস্তাঘাটে চলবো, আগুন থেকে সাবধান থাকবো, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমার পেরেন্টসদের হেলথ এবং পেরেন্টসদের সাপোর্ট কালকে পাচ্ছেন, এটা ঘটনা। তো দেখুন, বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন এবং বন্ধুত্ব বাড়ানো উচিত। মিথুন ডিপ্রেশনে রয়েছেন, ফ্রাস্ট্রেশনে রয়েছেন, কাজ এগোচ্ছে না, নানা রকম জটিলতা হচ্ছে, কিন্তু কালকের দিনে কাজ এগোবে। আমি যে দায়িত্ব নেব, আমি যে কাজ করব, সেই কাজটা হবে। আমি যেখানে কথা বলবো সেখানের কথা এগোবে, এটা বেস্ট পার্ট। ওয়েদার আমি মিথুনের মানুষ বা আমি যখন মিথুনের জাতক জাতিকা। তো বন্ধুরা, কালকের দিনে ইনক্লুডিং বিজনেস, আমি যখন বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি, সামলাচ্ছি, পারবো তো কাজে লাগান কালকের দিনটাকে। কন্ট্যাক্টস বিল্ড, পরিচিতি তৈরি করা, যোগাযোগ তৈরি করা, এগুলো কিন্তু করা যাবে বা এগুলো কিন্তু কালকের দিনে করা উচিত, আমার মনে হয় প্রয়োজন। তো বন্ধুরা, এটা একটু দেখুন এবং কাজে লাগান। কথা বলা, কথা এগোনো, কথাবার্তা ভালোভাবে এগোনো, গুড ব্যাপারটা।
কালকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি থাকছে, জ্ঞাতি বা ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই, প্রেমে জটিলতা বৃদ্ধি, ইমোশন দেখাতে গিয়ে কিছু ক্ষেত্রে ডুবতে পারেন। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল ভোগাবে। আর চোটাঘাত দুর্ঘটনা, সো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা, দূরভ্রমণ নিষিদ্ধ, ইনভেস্টমেন্ট চলতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রি প্ল্যান্ড হওয়া উচিত। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে গুছিয়ে নিতে হবে, করিয়ে নিতে হবে। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে সিক্রেসি মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করে চলুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি কর্কট। কর্কটের সমস্যা বেড়ে যাচ্ছে কালকের দিনে। দেখুন, কর্কটের দুটো নক্ষত্র ভালো ফল দেবে, পুষ্যা এবং অশ্লেষা, কিন্তু তারপরেও বলছি কর্কটের কালকে সমস্যা বেড়ে যাচ্ছে। উটকো ঝামেলা, দৈব বিপত্তি, ফালতু ঝামেলা, টেনশন, স্ট্রেস বাড়তে চলেছে। কালকের দিনে কর্কট ইয়োলো ব্যবহার করছেন, কর্কট 4 ব্যবহার করছেন, কালকে কর্কট 8ও চলতে পারে। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকছেন, টাইম বুঝবেন 10টা 15 মিনিট অ্যাপ্রক্স, এখান থেকে 1:45 শুভ সময়, কিন্তু 1:30 থেকে 4টে দেখে ব্যবহার করবেন। কোনো বড় রিস্ক, কোনো বড় ট্রেস বা টেনশানের জায়গায় আপনি কালকে থাকবেন না। আপনি যখন কর্কটের মানুষ, আপনি কিন্তু প্রবলেম বাড়বে বা আপনার কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। সো বন্ধুরা, আমি কর্কট, আমাকে এই ব্যাপার বা এই দিকগুলোকে একটু লক্ষ্য রাখতেই হচ্ছে। অযথা ঝামেলা, ফালতু হেডেক, ফালতু টেনশন নেওয়া চলবে না কর্কটের মানুষজন হলে। কর্কটের ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্রাভেল ভালো হতে পারে। আমি এবং আমার পরিবার, আমার বাবা মা, আমার এজেন্ট বা বাড়ির যারা সিনিয়র মেম্বার্স রয়েছেন, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাবেন। হেলথের ব্যাপারে বা হেলথের জায়গা থেকে বেটার রেজাল্ট পাবেন। বিজনেস কিছুটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র ফ্রাস্ট্রেশন বিল্ড করাবে, আমার থেকে অযোগ্য লোকজন আমাকে বিট করে বেরিয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কালকে দিনের প্রবলেম। সো এটা খেয়াল রাখবেন। কর্কটের দাম্পত্য সুখ ভালো হচ্ছে, কর্কটের প্রেম ভালোবাসা মোটামুটি চলছে, জ্ঞাতি শত্রুতা বাড়বে, বাবা মার সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, সন্তান অবাধ্য থাকা, বিদ্যা এবং লিগাল কোর্ট কাছারি কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। তবে চলতো ভাই দেখি লাক কেমন, চলতো দেখি একটু রিস্ক নিয়ে, এই চলতো ব্যাপারগুলো কালকের দিনে অ্যাপ্লিকেবল নয়, উচিত নয়, তো খেয়াল রেখে আমাকে চলতে হচ্ছে। আমি যখন কর্কট, তো আমি মানে আমাদেরকে বি কেয়ারফুল, এবং এটাই অ্যাপ্লিকেবল। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, অবাঞ্ছিত ঝামেলা জীবনে প্রবেশ। পুষ্যা নক্ষত্র, হিসাবই না হলে বাজে সমস্যায় জড়াতে পারেন, নক্ষত্রফল শুভ। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি কালকের দিনে বড্ড বেশি পরোপকারী হয়ে গেলে, পরোপকার করতে গেলে আপনি কোনো না কোনোভাবে সমস্যায় রয়েছেন বা সমস্যায় জড়াচ্ছেন। সিংহ, এক্সিলেন্ট রেজাল্ট, রেড 1। কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড, কথা এগোনো, কথা বলা এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা বেস্ট রেজাল্ট দেবে। সিংহর ক্যারেক্টার কি, সিংহ কে, সিংহ রাশি কোথা থেকে, সিংহ কথাটার মানে কি, সিংহ পশু রাজ, তো রাজা হবেন কালকের দিনে, দেখে নিতে পারেন, দেখে নিন। কালকের দিনে টাইম ফ্যাক্টর হবে 1:50 থেকে 3:20 দেখে ফার্স্ট হাফ ভীষণ শুভ, সেকেন্ড হাফকেও কাজে লাগানো যাবে। যতটা প্রেসার দেওয়া যায় কালকে সেই চাপটা তৈরি করতে হবে অপোনেন্টের ওপর, শত্রুপক্ষের ওপর, এবং যেখানে যেখানে নিজেকে 10 টাকার শো অফ করা যায় 100 টাকা শো অফ করতে হবে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। সো কথার জ্বালবো না, কার্যসিদ্ধি, এবং শুধু খেটে নয় খাটিয়ে কার্যসিদ্ধি। শরীর ভালো থাকছে, মায়ের হেলথ খেয়াল রাখবেন, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখবেন। শত্রুরা ধোপে টিকবে না যদি না আপনি পালিয়ে যান। এবং বিজনেস এক্ষেত্রে বলা, আমি যদি বিজনেসও করছি বা ব্যবসাও করছি, আমি কিন্তু পজিটিভ রেজাল্ট হোল্ড করব, পজিটিভ রেজাল্ট পাবো, এক্সপেক্ট করতেই পারি বা আশা করতে পারি। সো বন্ধুরা দেখুন, দেখার দরকার আছে, প্রয়োজন রয়েছে সিংহর মানুষ হলে। দাম্পত্য ভোগান্তি, সুখে বাধা, প্রমোশনে যাওয়া, মানে দাম্পত্য জীবনকে প্রমোশন করতে বলছি না, বিজনেস বা সার্ভিস যেখানে প্রমোশন করার দরকার করতে পারেন। তবে ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্ট করতে গেলে ফাঁসবেন, টাকার চাপ বাড়বে বা অসুবিধা বাড়বে। দৈব সাপোর্ট করছে, বাধা থেকে মুক্তি বলতে পারি। প্রেমে সাফল্য এবং প্রেমের ঝঞ্ঝাট মেটানো, গুরুজনদের সঙ্গে ডিস্টেন্স এবং গুরুজনদের সঙ্গে কিছু ক্ষেত্রে অসুবিধা, বাবা মা স্পেশালি, এবং মায়ের হেলথটা খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি, স্পেশালি জায়গা জমি, এই সংক্রান্ত প্রবলেম মিটতে পারে। সো কালকে দিনে কথা বলা উচিত, একটা ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, অবশ্যই পজিটিভলি কাজে লাগান। পজিটিভলি কাজে লাগালে তবে তো পজিটিভ রেজাল্ট হোল্ড করবেন, নাহলে কোথা থেকে আসবে। তো সিংহ মঘা নক্ষত্র, প্রকাশিত হন, নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন। পূর্ব ফাল্গুনি
কালকে কথা বলবেন, স্ট্রিট স্মার্ট হওয়া উচিত উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। দৈবর সাপোর্ট নিন, দৈব কিন্তু সাথ দিচ্ছে, তো দৈবকে সাপোর্ট নিন। যদিও নক্ষত্র ফল শুভ নয়, কিন্তু রাশির জোরে বেরিয়ে যাবে। নেক্সট রাশি কন্যা। কন্যার ক্ষেত্রে কালকের দিনে বেটার হবে চকলেট বা লাল, প্যাটার্নগুলো ভালো হচ্ছে। কালকের দিনে আপনি 3 ব্যবহার করছেন, 10:10 থেকে 1:15 শুভ সময়, 1:45 থেকে 4টে অ্যাপ্রক্স থেকে ব্যবহার করছেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় ইস্যুর নাম হচ্ছে হেলথ। আগামীকালকে আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভোগাবে। নারায়ণকে স্মরণ করবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে। কোনো ট্যুরে গিয়ে ফেঁসে যাওয়া, আটকে যাওয়া, টাইম টেকিং, সময়ে না পৌঁছানো। ধরুন আপনি আমার কাছে আসছেন 2টোয় টাইম, আপনি আমার কাছে ঢুকছেন 4টে, আমি বেরিয়ে গেছি, এই ব্যাপারগুলো হতে পারে, মানে এক্সাম্পল। কিন্তু কর্ম ভালো হচ্ছে এবং হিসাব করে কাজ করা এগোচ্ছে। তো প্রি প্ল্যান্ড হওয়া উচিত, ক্যালকুলেশন ভীষণ জরুরি, এবং অল্প একটু চুজি বেটার রেজাল্ট দেবে, ইনক্লুডিং বিজনেস এবং হাউস ওয়াইফ, সেম ওয়ার্ড অ্যাপ্লিকেবল। কালকের দিনে আপনি যখন বিজনেস করছেন, আমি বলবো কোয়ালিটি মেনটেন করুন, কোয়ালিটি কাস্টমারদের সঙ্গে ডিল করুন, বা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করুন। তাতে প্রফিট কম হোক, মার্জিন কম থাকুক, কিন্তু লোকে খুশি থাকুক যে না ভাই এ ভালো মাল বিক্রি করে, দোকানের নাম আসুক, মানে এই ব্যাপারটা। তো কালকের দিনে চাকরি ক্ষেত্রে চুজ করে যে এগুলো এগুলো আমার কাজ, এগুলো আমি করব, এইগুলোকে আমি উতরাবো, বেটার রেজাল্ট দেবে আপনি যখন কন্যার মানুষ। দাম্পত্য জীবন কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, খুচরো গোলযোগ, এগুলো চলতে পারে। প্রেম সাফল্য দিচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও একটু চুজ করে, ধরুন 2টো রান্না করব, খুব ভালো রান্না করব, এই ব্যাপারটা 10 রকম দরকার নেই। অ্যাকচুয়ালি দেখবেন যদি আমাদেরকে কেউ একটা তরকারি দিয়ে ভাত দেয়, আমরা খুব সুন্দর খেয়ে নিই, কিন্তু 5 রকম তরকারি দিয়েছে, কোনোটাই ঠিক মতো খেতে পারি না, যতই ভালো রান্না হোক। কারণ কি, একটা দিয়েই তো খাবো, এটাই তো ব্যাপার। ধরুন একটা তরকারি নিলাম, মুখে লেগে গেল, ওটা দিয়েই দেখা যাচ্ছে ভাত উঠে যাচ্ছে, বাকি 3টে পড়ে রইল। এটা সন্তান ভোগাবে। বিদ্যা ভালো, লিগাল ঠিকঠাক, কোর্ট কাছারি, লিগাল আইনি জটিলতা, পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনি, মানে আপনি কন্যা এবং আপনার উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি হয় বা যদি হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি কালকের দিনে কিন্তু কোনো পুরনো দুশ্চিন্তা বা কোনো ট্রেস ভোগাতে চলেছে। হস্তা নক্ষত্র, শত্রু দমন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, ভুল থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, ভুলভাল সিদ্ধান্ত ডোবাতে পারে। নেক্সট রাশি তুলা। কালকের দিন খুব সাবধানে প্রত্যেকটা স্টেপ কালকের দিনে মেপে ফেলা উচিত তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে। তুলা ছাই এবং সাদা, তুলা 3 এবং নারায়ণ। কালকের দিনে মোটামুটি 10:30 থেকে 12:25 শুভ সময়, 12:30 ধরতে পারেন, 2 ঘন্টা, কিন্তু 1:30 থেকে প্রায় 4:15 দেখে ব্যবহার করছেন। কালকে কোনো রকম রিস্কে আপনি যাবেন না। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, কোনো রকম রিস্ক নেওয়া, বড় রিস্ক নেওয়া যাবেন না। জল স্রোত যেভাবে প্রবাহ হচ্ছে হতে দিন, যে যা করছে করতে দিন। আপনি কারোর ভুল ধরতে যাবেন না, শত্রু বাড়াবেন না, কারণ শত্রুপক্ষ কালকে ভীষণ স্ট্রং এবং এটা কিন্তু আপনাকে ভোগাবে আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা, শত্রুতা, পেছনে লাগা, অশান্তি এবং গণ্ডগোল, কাজপণ্ড হওয়া দিন, কিছু না হোক টেনশান বেড়ে যাবে। আমি আমার ফ্যামিলির হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, সন্তানের সাথে সম্পর্ক ভালো। ইনভেস্টমেন্ট একটু দূরে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ব্যবসা মোটামুটি এগোচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি মানসিক চাপে রয়েছেন। যখন আপনি একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, গৃহমাতা, আপনি কিন্তু কালকের দিনে চাপে রয়েছেন বা টেনশানে রয়েছেন। তো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু খুব একটা শুভ নয়। জটিলতা বৃদ্ধি, স্যাটিসফ্যাকশনের একটা অভাব থেকে যাচ্ছে। সন্তান সুখ বললাম। বিদ্যাস্থান কালকের দিনে স্টেবল থাকছে। কালকে কোনো ঝামেলা, স্পেশালি জায়গা জমি ভূমি জড়ানো উচিত নয়। জ্ঞাতি, হাউস ওয়াইফ হলে একটু মুখ বুঝেই থাকা উচিত। ইনল, শ্বশুর বাড়ি সব মিলিয়ে একটু দেখুন। লিগাল নিয়ে চাপ নেই, নিজের মতো থাকুন, চুপচাপ থাকুন। ও ভুল করছে, ও ঠিক করছে, যে যা করছে করতে দিন। আপনি যদি খুব উঁচু পোস্টেও চাকরি করেন, ধরুন আপনার হাতে প্রচুর পাওয়ার,
বাট বলবো দেখে শুনে চলুন। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে মানসিক স্থিতি একটু কম। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা, তুলা রাশি, ধরুন আমি সাথী নক্ষত্র হচ্ছে, আগামীকালকের দিনে দুর্ভোগ বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্রের, যদিও নক্ষত্র ফল শুভ, বিশাখা নক্ষত্র কেউ ধার নিয়ে আপনাকে আটকাতে পারে, ফাঁসি দিতে পারে, টাকা পয়সার ফ্লোটা নষ্ট হতে পারে, এটা একটু খেয়াল রাখা উচিত বা প্রয়োজন। তুলার পর আসে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে বৃশ্চিক কিন্তু মোটামুটি স্টেবল রেজাল্ট পাবে কালকের দিনের জন্য। রিস্ক নয়। কালকের দিনে হলুদ, কালকের দিনে আপনি 6 ব্যবহার করবেন। আর অবশ্যই নারায়ণকে ডাকবো আমরা। 9:50, 1:15 চলতে পারে। 1:40 থেকে 3:55 দেখে ব্যবহার করছেন। দেখুন, বৃশ্চিকের বাড়ির মহিলাদের শরীরে একটু খেয়াল রাখতে হচ্ছে, মহিলা বা মাতৃস্থানীয় ব্যক্তি এবং বাড়ির মহিলাগুলোর সঙ্গে সম্পর্কর জায়গা খেয়াল রাখবেন। মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, ওয়াইফ হতে পারেন, যদি আপনি একজন ছেলে হন ওয়াইফ, সম্পর্কগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। বাদবাকি জায়গাতে অসুবিধা নেই, মানে দুটো ভাগ, একটা বাড়ির মহিলা, একটা বাড়ির পুরুষ, মহিলাদের জায়গাটা একটু গণ্ডগোল হচ্ছে। কালকের দিনে প্রেম মোটামুটি চলছে, কিন্তু ওয়াইফের সাথে সম্পর্কের জায়গাটা খেয়াল রাখুন, এটা একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর একটু দেখে করাই উচিত হবে। বন্ধুত্ব কালকে ভালো হচ্ছে, ভালো বন্ধু কিছু, সবাই তো বন্ধু নয়, কিন্তু কিছু ভালো বন্ধু, ভালো বন্ধুত্বের সাপোর্ট, এগুলো কিন্তু কালকের দিনে আপনি পাচ্ছেন। আপনি যখন মানে বৃশ্চিক রাশির মানুষ। পড়াশোনায় বাধা, লিগাল কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিজনেস এক্সিলেন্ট রেজাল্ট দিতে পারে, স্পেশালি প্রচুর কাস্টমার পেতে পারেন। 2-4 জনের ক্ষেত্রে না হলেও বহুজনের ক্ষেত্রে কিন্তু হবে। মরা বাজারেও কালকে ব্যবসা ভালো হচ্ছে, এটা ঘটনা। চাকরি ক্ষেত্রে ধীরে সুস্থে এবং সাবধানী হয়ে চলুন। আমি রিস্ক নিচ্ছি না, যেটা আমি জানি না সেই ব্যাপারটায় থাকবো না, এইটা ফলো করা উচিত হবে। আমি যখন বৃশ্চিক রাশির মানুষ, একটু দেখুন এক্সপেক্টেড যে রেজাল্ট, ফলাফল, চলার জায়গা, চলার দিক স্টেবল থাকছে বৃশ্চিক রাশি। সো নিজের ক্ষমতা ওয়াকিবহল থাকা। আমার ক্ষমতা 50 কেজি ওজন তোলার, আমি 100 তুলতে যাব না, হয়তো তুলে ফেলবো কিন্তু কোমরে লাগতে পারে, এটা মাথায় রাখবেন, এবং কোমরে লেগে যাবে কালকে, এই ঘটনা হচ্ছে ব্যাপার। দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে কন্ট্যাক্টস কাজে লাগান। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ডিপ থিঙ্কিং জরুরি, গভীরে ভেবে কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরনো ঝামেলাগুলো থেকে দূরে থাকুন, পুরনো বা খুচরো ঝামেলা এগুলো থেকে কিন্তু দূরে থাকুন, নাহলে জ্যেষ্ঠার ফলাফল অনেকটা শুভ। তো বৃশ্চিকের পর আসে খুব ভালো দিন, লাল ব্যবহার করে 3 ব্যবহার, 9 ব্যবহার, 3 এবং 9 নারায়ণকে ডাকবো আমরা। আমি টাইম বলছি, 1:55 থেকে 2:05 থেকে 3:40 দেখে, তো 9:35 থেকে 1:20 শুভ সময়। ধনুর পরিবার এবং নিজের শরীর অনেকটা বেটার হবে। হ্যাঁ, এবার কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম থাকলে একটু ভোগাতে পারে, বাদবাকি জায়গা নিয়ে অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট বেটার, পাওনা আদায় হওয়া, ক্যাশ রোল হওয়া বেটার। ট্রাভেল করে লাভ হবে না, রিস্ক নেওয়া যায়, ক্যালকুলেটেড রিস্ক শুধু নয়, রিস্ক নেওয়া যায়। কথা বলা, কথা এগোনো, কথাবার্তা বলা, ডিল করা কালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট দিতে পারে। ওয়েদার আপনি ধনুর মানুষ, তো ধনুরাশি কালকের দিনে কাজ করুন, কাজ দেখে করুন এবং অ্যাট্রাকশান ক্রিয়েট করার চেষ্টা করুন। অ্যাট্রাকশানের ব্যাপার, দেখুন, ধরুন আমার ভিডিও দেখছেন আপনি, তো আমার ভিডিও দেখে কেউ আমাকে ভাই মনে করেন, কেউ আমাকে দাদা মনে করেন, কেউ আমাকে বন্ধু মনে করেন। তা এক একজনের কাছে আমি এক এক রকমভাবে, মানে পার্সোনাল ব্যাপার, কেউ হয়তো নিজের ছেলের মতো দেখেন, এই তো ব্যাপার। তো এই অ্যাট্রাকশানটা কালকে ক্রিয়েট করা যাচ্ছে। তো কালকের দিন কিন্তু গুছিয়ে নেওয়ার দিন, ইমপ্রেশন জমানোর দিন, ইমপ্রেসড করার দিন। অ্যাকচুয়ালি আপনি এটা কালকে ক্রিয়েট করতে পারবেন। সো ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত হবে, বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে।
ধনুরাশির জাতক বা জাতিকাদের বিজনেসেও কথা এগোনো তো অনেকটাই যায়, কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো অনেকটা যাবে এবং অনেকটা হতে পারে। সো বন্ধুরা, চেষ্টা করুন না করার, আপনারই তো ভালো হবে বলুন না, আমার হবে থোড়ি। দেখুন, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু ভোগাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, আউটসাইডারদের সাথে সম্পর্ক ভালো ভালো। কালকের দিনে বিদ্যাস্থান ভোগাবে, সন্তান সুখ, লিগ্যাল প্রবলেম ভালো হচ্ছে এবং আইন আদালত, জায়গা জমি, পুলিশি ঝামেলা, এই ধরনের সমস্যাগুলো কালকে কিন্তু আপনাকে অনেকটা স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো ধনু মূলা নক্ষত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে কালকে আপনি কর্তৃত্বটা সামলাবেন, অসুবিধা নেই। ধনু মূলা কথা দিয়ে কার্যসিদ্ধি, ধনু পূর্ব সারা আপনি সব কিছুকে ঘেঁটে ফেলতে পারেন। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, কালকের দিনে অ্যাডভাইস দেবেন না। মকর রাশি, মকর রাশির কালকের দিনে না ছাই ব্যবহার করে, মকর রাশিকে কালকে 6 ব্যবহার করতে বলছি, ছাই এবং 6 নারায়ণ। 10টা 15 থেকে 12টা 40 শুভ সময়, 1:30টা থেকে পরের পুরো সময়টা ওই 4টে 10 15 অ্যাপ্রক্স দেখে চলবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। দেখুন বন্ধুরা, পরিস্থিতিগুলো না জটিল থেকে জটিলতর হচ্ছে কালকের দিনে, চাপ বৃদ্ধি এবং হওয়া কাজ আটকে যাওয়া। অনেক দিন থেকে এরকম দেখবেন, আমরা প্রচুর আশা করেছি, দিনটা নষ্ট হয়ে গেল, মাটি হয়ে গেল, হলো না, ঠিক মতো হলো না, এই যে ব্যাপারটা কালকের দিনে কিন্তু অ্যাপ্লিকেবল। সো কালকের দিনে মকর রাশির ভাইবস কিন্তু খুব একটা ভালো কাজ করছে না, এটা প্রবলেমের। আগামীকালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা বৃদ্ধি, চাপ বৃদ্ধি, টেনশান বৃদ্ধি এবং জানা জিনিস, সেই বলে না সহজ অঙ্ক ভুল করে আসা, সহজ অঙ্কগুলো জটিল হয়ে যাচ্ছে, লাখ সাথ দিচ্ছে না, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে। তো দেখে যেটুকু হচ্ছে সেটা যেন প্রমিনেন্ট এবং প্রপার হয়, এইটুকু আমাকে একটু ফলো করতে হবে বা খেয়াল রাখতে হবে। আমি যখন মকরের মানুষ, বিজনেস যদিও চলছে, চাকরি ক্ষেত্রে কিন্তু ট্রেস বাড়ছে, কথা এগোনোর দিন নয়, কথা বলবেন বুঝে। শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, প্রেমটা ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য আমি 100% করতে পারছি এবং আমি হাউস ওয়াইফ হলেও পরিবার বা পরিবারের প্রতি কর্তব্য ঠিকঠাক হচ্ছে। বিদ্যা কোনোভাবে ল্যাক, এবং একটা কথা বলি, পার্টিকুলার কোনো পার্সনের জন্য আপনার অনেক সমস্যা তৈরি হতে পারে কালকের দিনে। কোনো মানুষ, কোনো শত্রু বলুন, মিত্রও বলতে পারেন, ধরুন আপনার কোনো বন্ধু কোনো প্রবলেম রয়েছে, তাকে হেল্প করতে গিয়ে সময় খেলো বা সময় গেল, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কাজ কতটা এগোবে, কাজ কতটা এগোচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে, এটাই কিন্তু একটা অ্যাকচুয়ালি প্রশ্নচিহ্ন। তো সাবধানে, টেনশন বাড়বে, স্ট্রেস বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ হেল্প করবে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কাউকে ধার দেবেন না, দেবেনই না, নেবেনও না। ধনিষ্ঠা নক্ষত্র মানে ক্যাশ রোল প্রবলেম রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পরিস্থিতিগুলো টাফ হচ্ছে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, ভালো দিন, কালকের দিনে হলুদ ব্যবহার করছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, 9:45 থেকে 1:25 শুভ সময়, 1:50 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। কুম্ভ রাশি, পিওর হিসাব লাগান, কোনখানে আমার প্রফিট রয়েছে, কোনখানে আমার লস রয়েছে, যেগুলোতে আমার প্রফিট রয়েছে আমি সেগুলোর পেছনে ঝাঁপাবো কালকের দিন। নতুন কন্ট্যাক্টস, নতুন পরিচিতি, নতুন দায়িত্ব এগোনো, খুচরো ঝামেলা কিছু ক্ষেত্রে মিটতে পারে, কিন্তু প্রফিট বা মার্জিন রেখে কালকে কাজ হচ্ছে, এটা বেস্ট পার্ট। হেলথ ভালো, ফ্যামিলির হেলথও মোটামুটি ভালো, গোপনীয়তা মেনটেন করবেন। একটা কথা আছে আমাদের বাঙালিদের, ডান হাত কী করবে বাঁ হাত জানবে না, মেনটেন করুন। ইনভেস্টমেন্ট চলতে পারে, তবে ধার দেনাতে নয়, ধার বা দেনা এটা নয়। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে, ছোট ছোট চোট আঘাত লাগা একটু আসতে পারে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা। তো বন্ধুরা, কালকের দিনে একদম নিট অ্যান্ড ক্লিন এবং প্রপার হিসাব করে কাজ হচ্ছে, এবং পার্টিকুলার কাউকে প্রচুর কিছু দেবেন না, এটা খেয়াল রাখতে হবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কালকে বিজনেস ভালো চলছে বলতে পারছি না, বিজনেস কিন্তু একটু নিচের দিকে, একটু ডামাডোলের চলছে, তবে ওভারঅল দৈব সাপোর্ট করছে, প্রবলেম নেই। দাম্পত্য জীবনে বাজেভাবে অশান্তি
তৈরি হতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ফালতু ঝামেলা তৈরি হতে পারে। প্রেম এবং পরিবার ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু যেন কিরম লাগছে, এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করলে ভালো হবে। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম একটু দেখে চলবেন। কিন্তু ভাইবস ভালো, দৈব সাথ দিচ্ছে বা সাপোর্ট করছে, চলার জন্য কিন্তু একটা ভালো দিন হতে চলেছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আপনি বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলতে পারেন। কুম্ভ শতভিষা নক্ষত্র, কালকের দিনে পুরনো কোনো সমস্যা ভোগাতে চলেছে। পূর্ব ভাদ্রপদ, কেউ আপনাকে অপমান করে বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখুন। মীন রাশি, মীন রাশি হলে নীল কালো বাদ দিয়ে রং চুজ করুন নিজে, নীল কালো বাদ দিয়ে দিন, নিজে রং চুজ করে নিন। কালকের দিনে নারায়ণকে ডাকবেন। সময় 9:50 থেকে প্রায় 1:15 শুভ সময়। ইম্প্যাক্ট হচ্ছে অল্প খেটে অধিক সাকসেস, দৈব সাথ দিচ্ছে এবং কোয়ালিটিতে কাজ হচ্ছে। 200 টাকাতেও জুতো হয়, 20,000 টাকাতেও জুতো হয়। আপনি কোনটা পরবেন আপনি ঠিক করুন। কালকের দিনে কোয়ালিটিতে যান এবং কালকের দিনে অল্প করে বেশি সাকসেস, বড় সাকসেসের পেছনে ঝাঁপানো, বড় কোনো মানুষের সাপোর্টে থাকা বেটার। সো পাখির চোখটা থাকুক ওই দিকে। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর অ্যাভারেজ চলছে, বাচ্চার শরীর, সন্তান সুখ বেটার। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। বরং আমার কলকাতায় কাজ হচ্ছে, ফোনে মেটাবো, করে দাও, টাকা পাঠিয়ে দিচ্ছি, এই যে ব্যাপারটা বেটার রেজাল্ট দেবে। ব্যবসা খুব নয়, ধরুন 2 ঘন্টা বিজনেস হবে, পুষিয়ে দেবে বলতে পারি। চাকরিকে কালকে কাজে লাগান। আপনি যত উঁচু পোস্টে রয়েছেন আপনার দায়িত্ব তত বেশি এবং খুলবে তত বেশি। বলে না চাপের মুখে মানুষের আসল ক্ষমতাটা বেরিয়ে আসে, সেইটা দেখাতে পারবেন। দাম্পত্য ভালো হলেও প্রেম ভালো নয়, ফ্যামিলির সাপোর্ট একটু কম, বাবা মার সাথে অশান্তি লাগতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ি বাদ দিয়ে বাদবাকি জায়গাটা ঠিক আছে, তো ওই জায়গাটাকে ঘাঁটাবেন না। পড়াশোনা ভালো, লিগাল প্রবলেম একটু চাপের, খেয়াল রাখবেন। তবে দৈব সাপোর্ট করছে, প্রবলেম নেই। শর্টকাট নিতে জানতে হবে, প্ল্যানিং করতে হবে এবং অল্পতে সাকসেস। সেই বলে না যে এতটা রাস্তা ঘুরলি কেন, ওই তো এইখান দিয়ে শর্টকাট ছিল, ওই শর্টকাটটা কালকে নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কাউকে ইমপ্রেস করতে যাবেন না, ইমপ্রেসড এমনি হবে, যাবেন না, টাইম ওয়েস্ট করবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক চলতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মনোসংযোগ বারবার চিড় ধরছে, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। সো কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, এটা খেয়াল রাখলে বাদবাকি জায়গা ঠিকঠাক। আগামীকালকে রাশিফলই এটা, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।